আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রেখে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুহররম ও আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে মুহররম মাসের 1 তারিখ 1447 হিজরি, 1446 হিজরি অতিক্রম করে 1447 হিজরিতে পড়েছে। আজকে মুহররম মাসের প্রথম জুমা, প্রথম তারিখ, মানে 1 তারিখ। তো এই মুহররম সম্পর্কে আমরা অনেকে অবগত আছি, অনেকে জানি না। মুহররম মাস কেমন মাস, এই মাসে কি হয়, কি ইবাদত রয়েছে। আল্লাহ তাআলার কাছে 12টি মাসই মাস, তবে মাসগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী ভাষণে যখন মানুষের সামনে, সাহাবীদের সামনে, জনগণের সামনে কথা বলতেন, তখন মানুষদেরকে জিজ্ঞাসা করা হতো যে, হে মানুষেরা, আজকে কোন দিন? তখন মানুষেরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণ দিচ্ছেন, মনে হয় এই দিনটা আরো পরিবর্তন করবেন। মানে আজকে যে মুহররমের মাসের যে দিনটা, আজকে দিনটা বুঝি পরিবর্তন করে দিবেন। সে সময় বুদ্ধি খাটায় সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন ও রাসূলই ভালো জানেন। আল্লাহ ও রাসূলই এই দিনটা সম্পর্কে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিছুক্ষণ চুপ থাকলেন, অল্প কিছুক্ষণ চুপ থাকলেন। থাকার পরে কোনো কথা বলতেন না, নীরবে থাকতেন। সাহাবীগুলা হতাশ হয়ে যেত, ব্যাপার কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন না, কারণটা কি? তো অনেকক্ষণ পর তখন বলতেছে, সাহাবীরা তোমরা ঠিকই বলেছো, আজকে কি দিন? তখন সাহাবীরা কিন্তু বলেছিল আবার যে আজকে ইয়ামুন নাহার, আজকে কুরবানির দিন। তখন আবার আল্লাহ রাসূল বলতেছে, যখন ধ্যানে পড়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজির হচ্ছে যে আজকে দিনটা কি, আল্লাহ রাসূল তো কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে। তো তখন বলেছিল যে সাহাবীরা আপনারা ঠিকই বলেছেন, হ্যাঁ আজকে ইয়ামুন নাহার। তো আজকে ইয়ামুন নাহার, আজকে কুরবানির দিন। এরপরে বলতেছেন সাহাবীরা, আজকে বলতো কোন মাস? তখন সাহাবীরা বলতেছে, আল্লাহ ও রাসূলই ভালো জানেন আজকে কি মাস। তারা চিন্তা করতেছে যে আমরা যদি মাসটা বলি আর যদি মাসটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যায়, হতেও পারে আমাদের ভুল, কিন্তু আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল যা বলবেন সেটাই, হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা বলে যদি আমরা অপরাধী হয়ে যাই, না, আল্লাহ ও রাসূলই ভালো জানেন। তখন বলছে, না বলো আজকে এই দিনটা কোন মাসে পড়েছে? তখন সাহাবীরা বলতেছে ভয় ভয় করে, দেখা যাক তো বলে ফেলি। এখন বলে ফেলছে আজকে মুহররম মাস। তখন আল্লাহ রাসূল আবার চুপ থাকলেন, যে চুপ থাকার পর কথা বলতেন না। অনেকক্ষণ পরে আবার বলছে, হ্যাঁ সাহাবীরা আপনারা ঠিকই বলেছেন, আজকে যে দিনটা, এই দিনটা এই মাসে পড়েছে, মুহররম মাসে। তো মুহররম মাসের গুরুত্বটা অনেক বেশি। জাতক ইসলামিক পঞ্জিকা অনুযায়ী মুহররম মাস হচ্ছে বছরের প্রথম মাস। বছরের প্রথম মাস এই মাস দিয়ে শুরু হয়ে যায়। এর মধ্যে জাহেলিয়াতের যুগে, রাসূলের জামানায়, তারা জাহেলিয়াতের জামানায় যে মানুষেরা ছিল, এরা ধার করা ক্যালেন্ডার ব্যবহার করত। ধার করা ক্যালেন্ডার কেমন? ওই যে তারা খ্রিস্টান ধর্মের পঞ্জিকা ক্যালেন্ডার, যেমন ওই যে ইংরেজিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই মাসগুলো ওরা ধার করে নিত। আর
এটা ছিল রোমান ও পার্সিয়ানদের বা অন্য জাতিদের একটা ক্যালেন্ডার। তারা তাদের নিজস্ব ক্যালেন্ডার আবার নেননি, ওটা আবার খ্রিস্টান ধর্মের, যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তাদের কাছে ধার করে নিয়ে এরা ব্যবহার করত। কিন্তু এই ব্যবহারের পরে দেখা গেল যে রাসূলের জামানায় এইভাবে চলতে আছে। কিন্তু উমরের জামানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ইন্তেকালের 6 বছর পরে উমরের খেলাফত কালে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত পেলেন, এই খেলাফত পাওয়ার পরে আবু মুসা আশআরী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন একটা চিঠি পাঠালেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধেক পৃথিবীর শাসক, অতএব আমরা যে ক্যালেন্ডারটা ব্যবহার করব, আমরা ক্যালেন্ডার না ব্যবহার করার কারণে আমাদের দিন তারিখ একটু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কারণ এই যে যত দলিল দস্তাবেজ আছে সবগুলো উল্টাপাল্টা লেগে যাচ্ছে। অতএব আমাদের একটা ইসলাম ধর্মের পঞ্জিকার অতি প্রয়োজন। এটা না হলে আমরা চলতে পারি না। কারণ তাদের ধর্মের যেটা ব্যবহার হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা নিয়ে হিমশিম খাইয়ে যায়। যারা আবু মুসা আশআরী বুঝেছিলেন যে এই ক্যালেন্ডারটা আমাদের ইসলাম ধর্মের নয়, এই ক্যালেন্ডারটা হচ্ছে রোমান ও পার্সিয়ান যারা রয়েছে, পারস্যের মানুষেরা, এরা খ্রিস্টান ধর্মীয়, খ্রিস্টীয় যে ধর্ম রয়েছে ধর্ম থেকে ক্যালেন্ডারটা ধার করে এরা ব্যবহার করে চালাচ্ছে। তো আমরা তো খ্রিস্টান ধর্মের অনুসারী নই, আমরা তো খ্রিস্টান ধর্মকে অনুসরণ করি না। তো খ্রিস্টান ধর্মের ক্যালেন্ডার ব্যবহার করব কি জন্য? আমরা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটা ব্যবহার করি, এটা আমাদের ব্যবহার করা উচিত নয়। কারণ আমরা ইসলামিক মাইন্ডের মানুষ, আমরা ইসলাম ধর্মকে বেশি চর্চা করি। অতএব ইসলাম ধর্মের যে দিন পঞ্জিকা রয়েছে, যে ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডারে 12 মাসের নাম রয়েছে, যেটা কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা তাওবার 36 নম্বর আয়াত যদি পড়েন তাহলে আপনারা বুঝবেন যে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কি বলল। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, যে আল্লাহর নিকটে 12টি মাসেই মাস, সে 12টা মাসেই মাস রয়েছে। তার মধ্যে কি যে ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী, এখানে আল্লাহর বিধান অনুযায়ী 12টা মাসের নাম রয়েছে। তবে এর মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছেন যে 4টা মাস হলো সম্মানিত মাস। সেগুলো কি কি? একটা হচ্ছে মুহররম মাস। এটা কি? মুহররম মাস। ইসলামিক পঞ্জিকা অনুযায়ী হিজরি সনের যে পঞ্জিকা, এই হিজরি সনের পঞ্জিকা অনুযায়ী মুহররম মাস তাদের প্রথম মাস বছরের। আজকে কিন্তু বছরের প্রথম দিন, আজকে বছরের প্রথম দিন। তো মুহররম মাসটা সম্মানিত মাস হিসেবে তারা গণ্য করে। তো মুহররম মাসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সম্মানিত মাস, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। মুহররম মাস, আর একটা হচ্ছে জিলকদ, জিলহজ, আর একটা হচ্ছে রজব। মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই 4টা মাস আল্লাহর নিকটে সম্মানিত মাস। সম্মানিত মাস কিভাবে হবে, কেন সম্মান করা হয়? এই মাসগুলোতে এই জন্য সম্মান করা হয় যে এই মাসগুলোতে অতি বেশি লুটপাট হয়, বেশি মানে চাঁদাবাজি হয়, কাটাকাটি হয়, মানুষের খুন খারাপি বেশি হয়, আবার মানুষ হত্যা করে, মানুষকে মানুষ পরোয়া করে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে এই মাসগুলো তোমাদেরকে সম্মানিত মাস হিসেবে গণ্য করলাম, এই মাসগুলো তোমরা সম্মান দিয়ে চলবে। এইগুলোতে কোনো কাটাকাটি, হানাহানি, মারামারি করা যাবে না। এগুলো মারামারি করা, কাটাকাটি করা একেবারে হারাম। আজকে যদি কেউ মারামারি করে, আজকে যদি কেউ কাটাকাটি করে, আজকেও একটা হারাম কাজ করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের গ্রামে দেখা যায় যে হঠাৎ করে 2-1টা কাঁচাল ঝগড়ার জন্য মাথা ফাটাফাটি হয়ে যাচ্ছে। কিন্তু এইটা বুঝি না যে আজকে কিন্তু সম্মানিত একটা দিন, মুহররম মাসের আজকে একটা সম্মানিত দিন। এই দিনটাকে যদি আমরা একটু বিশ্বাস করে নেই, এই দিনটাকে যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে এটা দিন, আল্লাহর পক্ষ থেকে এই মাসটা সম্মানিত মাস, এই মাসে ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, মাথা ফাটাফাটি করা যাবে না। যদি এইগুলো একটু চিন্তা ধারণা করি, আল্লাহর পক্ষ থেকে বিধান এটা তো আমি আর আপনি বলে কোনো লাভ নেই। আল্লাহর পক্ষ থেকে এটা বিধান চলে এসেছে, আমাদেরকে মেনে নিতে হবে। আর যদি না মানে নেই,
তাহলে আরবের যে জাহিলিয়াত গুলো আছে, জাহিলিয়াত গুলো আমাদের মাঝে মাঝে ঢুকে পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সেই আরবের জাহিলিয়াত আর বর্তমানের মানুষ কোনো পার্থক্য নেই। যদি আমরা আজকে কোনো যুদ্ধ করি, ঝগড়া বিবাদ করি, সম্মানিত উপস্থিতি দেখেন, এই যে ইরানের খামেনি, ইরানের এক প্রেসিডেন্ট যে আয়াতুল্লাহ খামেনি যুদ্ধ বন্ধ করেছে। যুদ্ধ বন্ধ করেছে। কি জন্য বন্ধ করেছে? তাকে চাপ দেওয়া হয়েছে 32টা দেশ থেকে। 32টা দেশ থেকে তাকে চাপ দিচ্ছে যে আপনারা বন্ধ করেন, আর যুদ্ধ নয়, এখন শান্তি। আমেরিকার প্রেসিডেন্ট তিনিও বলেছেন যুদ্ধ বন্ধ করেন। আবার ইসরায়েল বন্ধ করে না। খ্রিস্টান ধর্মের মানুষ দেখেন কত বদ, ইহুদি ধর্মের মানুষ কত বদ, এরা যুদ্ধ বন্ধ করবে না, এরা যুদ্ধ চালিয়ে যাবে, কারণ তার মধ্যে জাহিলিয়াত আছে। ইহুদি খ্রিস্টান গুলো আছে, এদের মধ্যে জাহিলিয়াত এখনো ধরে আছে। তারা চায় না যে এই সম্মানিত মাসটাকে একটু সম্মান দিতে। তারা কোরআন হাদিস এরা ফলো করবে না। ওদের খ্রিস্টান ধর্মের যে ইয়া আছে, বই আছে, কিতাব আছে, সেটা অনুসরণ করে। সেই কিতাবে তো জাহিলিয়াতের কথা, মারামারির কথা আছে। মুহররম মাসেও চলবে যুদ্ধ। তো এই সময় সুযোগ পেয়ে ইসরায়েলের সরকার করে কি, নেতানিয়াহু বোমা মারে এখনো ফিলিস্তিনে বোমা মারতেছে, নিরীহ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সে বুঝে না তার মধ্যে জাহিলিয়াত আছে, সে ইসলাম ধর্মকে ফলো করে না। কিন্তু আমরা করি কি, আমরা ইসলাম ধর্মকে বাদ দিয়ে, ইসলামিক ক্যালেন্ডারটা বাদ দিয়ে আমরা কোনটা অনুসরণ করি? খ্রিস্টান ধর্মের মানুষের যে দেওয়া পঞ্জিকা, দেওয়া যে মাসের তালিকা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12 মাসের নাম, ওইটাই বেশি স্মরণ করি। এখন যদি কেউকে জিজ্ঞাসা করা হয় যে এটা কোন মাস, সরাসরি কোনো কথা বলবে না, এটা জুন মাস, এটা জুলাই মাস বলে ফেলবে। এটা মনে হয় যে মুখের একটা চর্চা হয়ে গেছে, মুখে মুখে বলে একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু এটা মনে করি না যে আমি ইসলাম ধর্মের মানুষ, আমি ইসলামিক পর্যায়ে চলি, ইসলামিক যেভাবে ইসলাম শরীয়ত চলে সেভাবে আমি চলি। তাহলে আমি দিন মাস গুলো গুনতেছি ওই খ্রিস্টান ধর্মের মতো কেন? এটা তো করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতি, যে মানুষ বা যে জাতি যার অনুসরণ করবে কিয়ামতে বা হাসরের ময়দানে তাকে সেই দলের সাথে উত্তোলন করা। এখন আপনি আমি মুসলমান হয়ে অনুসরণ করি সেই খ্রিস্টান ধর্মের দেওয়া পঞ্জিকা, খ্রিস্টান ধর্মের কালচার, খ্রিস্টান ধর্মের মাথার চুল কাটাকাটি, খ্রিস্টান ধর্মের পোশাক পরা পরি, খ্রিস্টান ধর্মের গেঞ্জি পরে বেড়াই। এরকম যদি আমরা তাদের অনুসরণ করে চলি, তাদের যদি কালচার নিয়ে চলি, তাহলে আমরা কার অনুসরণ করলাম? ইসলাম ধর্মের। আমরা তো ইসলাম ধর্মের অনুসরণ করলাম না। আমরা ইসলাম থেকে মানে বাতিল হওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা নিজেকে গর্ব করি যে আমি একটা মেসির পোশাক পরে বেড়াচ্ছি, আমি একটা ডোনাল্ড কি কয় ওই যে খেলোয়াড় গুলো যে আছে, বড় বড় খেলোয়াড় গুলো, সেইগুলো পোশাক নিয়ে আমরা চর্চা করি। কিন্তু চর্চা করাটা আমাদের যে কতটা ক্ষতি হচ্ছে, কতটা যে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের দেখা দেখি পরবর্তী প্রজন্ম, আমাদের দেখা দেখি তারাও শিখে ফেলতেছে। সেই অন্যান্য দেশ, যারা খ্রিস্টান ধর্মের দেশ, যা অমুসলিম দেশ, সেইগুলো যেভাবে কাপড় পরিধান করে, আমরাও চেষ্টা করতেছি ওদের সাথে কাপড় পরিধান করার জন্য। ওরা যে কাপড় পরিধান করে, যে টাইট ফিটিং কাপড় পরিধান করে, তা আমরাও চেষ্টা করতেছি টাইট ফিটিং কাপড় পরিধান করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাদের দেশটা চলে ওইভাবে, তাদের কালচার ওইভাবে। তারা বুঝে না পাপ, বুঝে না পুণ্য, বুঝে না পাপ, বুঝে না যে সওয়াব, কোনটা সওয়াব, কোনটা পাপ, কোনটা কি, এটা তো বুঝে না। কিন্তু আমরা তো বুঝি। আমরা একটা পাপ করলে বুঝতে পারি যে এটা আমার পাপ হয়েছে, এটা আমি কুফরি করেছি, এটা আমি শিরক করেছি, এটা আমি বিদআত করেছি, আমরা বুঝতে পারি। কারণ বোঝার জন্য আমরা কিন্তু প্রতি সপ্তাহে আসি। মসজিদে কেন আসি? যে মসজিদে শুক্রবারে আসা হয় এই জন্য, জমায়েতে 2 রাকাত, 4 রাকাত ফরজের জায়গা 2 রাকাত হলো। এই 2 রাকাত কেন হলো? এই 2 রাকাত হলো এই জন্য যে 2 রাকাত খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনতে হবে। 2 রাকাত যদি খুতবা না শুনে তাহলে তো আপনার 4 রাকাত পূর্ণ হবে না। আমরা তো না বুঝে করি কি, ওই যখন তাকবীর দেওয়া শুরু হবে, ইকামত দেওয়া শুরু হবে, অনেক দৌড়াদৌড়ি কাজ দিচ্ছে। এতে বুঝে নিবেন যে পরবর্তীতে আসা মানে হচ্ছে 2 রাকাত পড়া।
আর আজকে জোহরের বা জুমার নামাজ 4 রাকাত, কিন্তু 2 রাকাত করা হলো। 2 রাকাত হচ্ছে আমাদের এই যে ফরজ, এই যে আমাদের খুতবা শুনতে হবে, খুতবা শুনলে আমার 2 রাকাত আদায় হবে। এখন যদি 4 রাকাতের জায়গা 3 রাকাত আপনি পড়েন, তাহলে কি জোহরের সালাত আদায় হবে? বলেন, 2 রাকাত 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়লেন, 3 রাকাত পরে 1 রাকাত পড়লেন না, তাহলে কি 4 রাকাতে উত্থান হবে? 4 রাকাত আদায় করা হবে না? 4 রাকাত আদায় হবে না। সেখানে 2 রাকাত হোক আর 3 রাকাত, 3 রাকাত পড়লে 3 রাকাতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু 3 রাকাত তো জোহরের নামাজ নয়, 3 রাকাত হচ্ছে মাগরিবের নামাজ। আপনি জোহরের সময় মাগরিবের নামাজ পড়লে কি চলবে? চলবে না। সেরকম ভাবে ওটা যেমন চলে না, তেমনই ভাবে আপনি জুমার দিন আগে ভাগে যদি না আসেন, ঠিক টাইম মতো যদি খুতবাটাকে না শুরু করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার 2 রাকাত শুধু আদায় হবে। প্রথম খুতবায় আপনি শুনতে পারলেন না, কারণ ফেরেশতা তো আপনার চিরকুট নিয়ে বসে আছে। ফেরেশতা দেখেন যে প্রথম কে আসলো, যে আল্লাহ রাসূল বলেছেন যে প্রথমে আসলো সে একটা উট কুরবানি করার সওয়াব পেয়ে গেল, পরবর্তীতে যে আসলো সে একটা কার কুরবানি করে, গরুর কুরবানি করার যে সওয়াব আছে এই সওয়াবটা পেয়ে গেল। এরপরে যে আসলো সে ছাগল কুরবানি, এরপরে যে আসলো সে মুরগি, তারপরে ডিমের পর্যন্ত হাদিসে উল্লেখ আছে। তো আমি আপনি কোনটা সওয়াব অর্জন করলাম? মসজিদে আসলাম যে কোনটা সওয়াব অর্জন করলাম? এখনো কিন্তু আসতেছে, অনেকে আবার গোসল করতেছে, এখন অনেকে বাড়িতে আবার গরু ছাগল নিয়ে ব্যস্ত। ও গরু ছাগল ঠিক করে দিয়ে তারপরে গোসল করবে, আসে দেখে জামাত হয়ে গেছে, হ্যাঁ আর অল্প একটু আগত আসে জামাত বাকি। অনেকে এরকম মন মানসিকতা, এরকম করলে তো হবে না। 4 রাকাত যদি আপনি ধরতে চান, তাহলে প্রথমে আপনাকে 12টার সময় ঠিক হতে হবে। 12টার সময় আপনাকে তৈরি হতে হবে যে আমার আজকে জুমার দিন, আমি জুমার দিন কেন আগে ভাগে যাব? যাওয়ার কারণ হচ্ছে যে আমি প্রথমে যাব, যাওয়ার পর খুতবা শুনবো, খুতবা শুনে এই যে 1 সপ্তাহ আবার হবে না, 6 দিন যে আবার খুতবা হবে না, এই 6 দিন হচ্ছে আমল করার দিন। 6 দিন কি যে আমল করবো। আজকে যেটা খুতবায় আলোচনা হবে, এই আলোচনাটা নিজের কর্মে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে আমি একটা আজকে ছোট্ট একটা যদি কথা বলি যে এটা এইভাবে পালন করেন, তাহলে আপনি যদি মেনে নেন, তাহলে আমিও সার্থক, আপনিও সার্থক। আপনিও আল্লাহকে রাজি খুশি করতে পারাইতে পারলেন, আমিও চেষ্টা করেছি যে আল্লাহ তোমার অমুক বান্দাকে আমি একটা কথা বলেছি, কথাটা সে মেনে নিয়েছে, কারণ শুনছে। আল্লাহ তাআলা বলেন সামি'না ওয়া তা'আনা, সে মুমিন ওই ব্যক্তি যে শুনলো আবার মেনে নিল, শোনার সাথে সাথে সে মেনে নিল। অনেকে মেনে নিতে পারে না। আমি যদি এখন বলি যে আজকে থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো গোনাবেন না, এগুলো বাতিল করে দেন অন্তর থেকে, কারণ আজকে থেকে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন এগুলো আমি বুঝি না। কারণ খ্রিস্টান ধর্মের তারা মনে করে যে যীশু খ্রিস্টের জন্মদিন থেকে শুরু করে তাদের একটা বর্ষপঞ্জি। এখন যীশু খ্রিস্টকে তো আমরা মানি, নবী হিসেবে তাকে মানি, কিন্তু তার কালচার আমি মানি না। কি জন্য মানি না? যদি আল্লাহ রাসূলের চাইতে অন্যদিকে চলে যায়, তাহলে আমি মেনে নিব না। কারণ সে নবী, আমাকে বিশ্বাস করতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহর পক্ষ থেকে নবী এসেছেন। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, তারা এসেছেন, কিন্তু তারা অতীত হয়ে গেছেন। কিন্তু এখন ওই নবীর আমি পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, আমি পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি, রীতিনীতি। আমি এখন যদি কোরআন হাদিস পাওয়ার পরও বাইবেল নিয়ে চিন্তা করি, বাইবেলে যা লেখা আছে সেগুলো অনুসরণ করি, তাহলে তো হবে না। তাহলে আল্লাহ তাআলার কি এমন ঠেকা ছিল যে আরেকজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পূর্বের নবীগুলোকে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে তারাও আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল। কিন্তু আমরা যে নবীর আদর্শ পেয়েছি, আল্লাহ রাসূলের পর থেকে আর কোন নবী আসেন নাই। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি, কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের চলতে হবে। যদি আমরা না চলি, তাহলে আল্লাহ ও রাসূলকে উপেক্ষা করা হবে, আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা বলা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা তো আল্লাহ ও রাসূলের চাইতে বেশি বুঝতে পারি না, কারণ তারা বিধান দিয়েছেন, আমরা ওই বিধান অনুযায়ী পৃথিবীতে চলার জন্য চেষ্টা করি। ওই বিধান অনুযায়ী এই পৃথিবী থেকে আমরা চলে যাই কবরে। ওই বিধান অনুযায়ী আমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। সম্মানিত উপস্থিতি,
তাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ধর্মে আছি সেই ধর্মটাকে বেশি প্রাধান্য দেওয়া। আমরা ইসলাম ধর্মের মধ্যে আছি, আমরা ধর্ম যেটা নিয়ে আছি সেটা হচ্ছে আমাদের যে ক্যালেন্ডারটা থাকবে সেটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার। হিজরি সন নিয়ে আমাদের চিন্তা ধারণা থাকবে। হিজরি সন, সেই হিজরি সনগুলো কি কি? সেগুলো হচ্ছে যে প্রথম মাস, বছরের প্রথম মাস হবে এই যে আজকের দিনটা আছে বছরের প্রথম মাসের প্রথম দিন, মুহররম মাসের প্রথম দিন 1 তারিখ আছে। সম্মানিত উপস্থিতি, এই মাসটাকে আমরা সম্মানিত মাস হিসেবে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দেওয়া নিয়ম যে আল্লাহর পক্ষ থেকে 4টা মাস সম্মানিত মাস, তার মধ্যে মুহররম মাসটাও সম্মানিত মাস। এই মাসে কোনো কাটাকাটি, ঝগড়া, বিবাদ, মানে ধোঁকা দেওয়া, মানুষের ক্ষতি করা, মানুষের পিছনে লাগা, মানুষকে আঘাত করা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্ততপক্ষে এই 4টা মাস, তার মধ্যে এই মুহররম মাসটা। সম্মানিত উপস্থিতি, আমরা জেনে নেই, বুঝে নেই যে এই মাসে কি কি করা যাবে। এই মাস হচ্ছে আমাদের ইবাদতের মাস, বেশি বেশি ইবাদত করতে হবে। শুধু ওই কারবালার ময়দানে হাসান হুসাইনের কারবালা শহীদ হয়ে গেছে, যেই বানোয়াট ভিত্তিহীন কথা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। এই মাসে আমরা মনে করি কি হাসান হুসাইন শহীদ হয়ে গেছে, এই জন্য কতগুলো মানুষ আছে মূর্ছা গায়ে বেড়ায়, অনেকে মানুষ আছে ঘোড়া নিয়ে দৌড়ে দৌড়ি করে বেড়ায়, অনেকে আসে চাউল তোলাতুলি করে যে মুহররম মাসের আজকে এবারে মুহররম মাসের 10 তারিখে চাউল দিতে হবে, খিচুড়ি পাক করা হবে, সবাইকে আয়োজন করে খাওয়ানো হবে, এরকম নিয়ম পদ্ধতি নিয়ে করা হয়। কিন্তু মুহররম মাসটা যদি কারবালার ময়দানের হাসান হুসাইনের শহীদের দিনে হয় বা মাসে হয়, তবে সেটা তো ছিল দুঃখের দিন, সেটা তো কষ্টের দিন ছিল। কিন্তু সেই কষ্টের দিনে আপনি চাউল তুলে একেবারে গোস্ত দিয়ে ভালো মতো বিরিয়ানি পাক করে মানুষের কাছে বিলীন করা, এটা আবার দুঃখে। আপনি শোকের দিনও দুঃখের দিনও এরকম কি? কারণ কষ্টের দিনে আপনাকে কষ্ট অনুভব করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, হাসান হুসাইন শহীদ হয়েছে, তার জন্য দোয়া করা। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে তাদের জন্য দোয়া করা। এমনকি সাহাবীরা যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা, আর ইসলামের জন্য যারা জীবন দিচ্ছেন এখন পর্যন্ত তাদের জন্য দোয়া করা। আমাদের এইটা হচ্ছে উদ্দেশ্য থাকবে। কিন্তু আপনি যদি এখন সেই পোলা মাংস খায় আনন্দে দৌড়াদৌড়ি করে বেড়ে মহরম করে, তাহলে তো কোনো লাভ হবে না, এতে বরঞ্চ ক্ষতি হবে, পাপ হবে, নিয়ম থেকে বঞ্চিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে, বুঝার জিনিস বুঝতে হবে। এখন আপনি চালিয়ে দিলাম যে কোনো একটা ধর্মের অনুসরণ করে চলে গেলাম, আসলে পরবর্তীতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি হতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবে তুমি কোন ধর্মের অনুসারী? আমি খ্রিস্টান ধর্ম অনুসারী করি, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি ইসলাম ধর্মকে মানি, আমি ইবাদত বন্দেগী করেছি, তবে কোনো সময়ের জন্য কি ইসলাম ধর্ম বাদ দিয়ে তুমি কি এই ধর্মটাকে মেনেছিলে বা এই কালচারটাকে তুমি নিয়েছিলে? না, এগুলা কোনো ভুল করে চলে গেছে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করে গেছে, তাই আমরাও করে যাই। যেমন এইভাবে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করে আসতেছে, ওই প্রথা এখন চলে আসছে, আমরা ভুলতে পারি না। আমি আজকে বলবো, আজকে বললে দেখবেন যে 1 সপ্তাহ শুধু আপনার খেয়াল থাকবে যে না, অন্যান্য যে বর্ষপঞ্জি গুলো আছে এই পঞ্জি গুলোকে আমরা, ক্যালেন্ডার গুলোকে আমরা অনুসরণ করবো না। আজকে মুহররম মাসের 1 তারিখ, আজকে থেকে হিসাব শুরু করে দেব। এই মুহররম মাসের 1 তারিখ আজকে, কালকে হবে 2 তারিখ, তারপর 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এরকম ভাবে আমরা হিসাব করব, মাসগুলো স্মরণ রাখবো। অন্য ধর্মের যে ক্যালেন্ডার গুলো আমরা স্মরণ রাখতে পারি, তাহলে ইসলাম ধর্মের ক্যালেন্ডারটা আমরা স্মরণ রাখবো না, কেন রাখবো না বলেন? সম্মানিত উপস্থিতি, এটা তো আবার সহজ। তবে এখন অনেকেরই দেখা যাচ্ছে যে আরবি দিয়ে 12 মাসের নামে খেয়াল, অনেকেই বলতে পারবে না। কিন্তু যারা কিছু জানে না, যারা শরিয়া কিছু জানে না, তারাও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরা বুঝে, তারাও জানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এগুলো তারা বুঝে, কিন্তু বুঝে না যে এটা মুহররম, এটা সফর, এটা রবিউল আউয়াল, এটা রবিউল সানি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেন এই ধর্মের, এই ইসলাম ধর্মের পঞ্জিকা স্মরণ করবেন, ক্যালেন্ডার স্মরণ করবেন? এই জন্য, কারণ খ্রিস্টান ধর্মের যে জানুয়ারি একটা মূর্তির নাম। জানুয়ারি কি একটা মূর্তির নাম। যারা খ্রিস্টান ধর্মের মানুষ, তারা তাদের পোপ আছে, পোপ, তারা ওই পোপ ওরা ঈশ্বর হিসেবে মনে করে, ওদের প্রভু তার 2টা মাথা,
তাদের দুইটা মাথা, বোঝা যাবে না যে এটা কোন দিক এটা কোন দিক। আপনি দেখবেন যে ছবিটা, এই ছবিটাতে দুইটা মাথা আছে। জানুয়ারি মাস থেকে এক পাশে মাথাটা আছে, এক পাশে মুখ করে, আরেক পাশে মাথা আছে, আরেক পাশে মুখ করে, মাথাটা মাঝখানে ফাটাফাটি দুই ভাগ। এখন এই পাশে কেন, এই পাশে কেন, দুই পাশে দুইটা মাথা কেন? কারণ ঈশ্বর হলে তো একটা হবে, তাহলে একটা মাথা হবে, একদিকে কেন্দ্র করা হবে। তারা চিন্তা ধারণা করেছে যে আমাদের মূর্তিটা দুই ভাগে, দুই পাশে ঘোরে। কেমন? যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এইভাবে ঘুরে আসে একটা সার্কেল। সার্কেলটা ঘুরে আসার পরে এই মুখে ঢুকে, এই মুখে ঢুকে আবার এই মুখ থেকে বের বাবা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, রাশি চক্র। এই যে যারা আপনারা যারা পেপার পত্রিকা পড়েন, সেখানে দেখবেন যে একটা গোল চাকা দেওয়া আছে। গোল চাকা দেওয়ার পরে ওখানে রাশি চক্র লেখা আছে। এটা বলে মেষ রাশি, এটা বলে কুম্ভ রাশি, এটা বলে সিংহ রাশি, এটা তুলা রাশি। এই রাশি নিয়ে কেন্দ্র করে একটা গোল চাকার মতো আছে। সেখানে দেখবেন যে এই পাশে ঘুরে আবার ঘুরতেছে। আপনি আপনার রাশিটা কি, আপনি ভয় পান না কি পান, সবগুলো ওই রাশি দেখে চিন্তা ধারণা করতেছে। যারা সনাতন ধর্ম, যারা হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মানুষেরা চিন্তা ধারণা করে যে রাশিটা কি, তার লগ্নটা কি, তার এই মাসে বিয়ে হবে কিনা, সে বৈশাখ মাসে বিয়ে হবে না জ্যৈষ্ঠ মাসে বিয়ে হবে, তার বিয়ে নিয়ে চিন্তা করে। তার মৃত্যুটা হয়েছে এই সময়, তাকে পুরানো হবে কোন সময়। তারা ওই বর্ষপঞ্জি তাদের যা আছে ওইটা দেখে তারা অনুসরণ করে। তারা ওই নিয়ম অনুযায়ী তাদের একটা ক্যালেন্ডার পঞ্জিকা লেখা আছে, ওই লেখায় যা আছে তাই তারা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন হিন্দু ধর্মের পঞ্জিকার নাম হচ্ছে বর্ষ পঞ্জিকা। সেটা হচ্ছে ওই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বাংলায় যে আছে মাসগুলো, তারা স্মরণ করে ওইগুলো। তারা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি অত বুঝে না। তারা এই মহরম, সফর, একদমই কোন হিন্দুকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। যদি হিন্দুকে জিজ্ঞাসা করেন বা ছোট বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করতেন, বলতো আরবি যে মাস আছে, আরবি মাসগুলো প্রথম মাসটার নাম কি, তারা বলতে পারবে না। কারণ তাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, তাদের কালচার এটা না। তারা হিন্দু ধর্ম, তারা মনে প্রাণে বিশ্বাস করে যে আমাদের ধর্মের ক্যালেন্ডারের নাম আছে বর্ষপঞ্জিকা, সেইটা বাংলায় সেটা হচ্ছে বৈশাখ মাস, হচ্ছে প্রথম মাস। সম্মানিত উপস্থিতি, তারা বুঝবে না যে মহরম, সফর, রবিউল আউয়াল যদি মুখস্থ করান, মুখস্থ করবে না মন থেকে। তারা এই খালি পড়াচ্ছে, ছাড় পড়াচ্ছে, মহরম, সফর, রবিউল আউয়াল। ওই মহরম, সফর, রবিউল আউয়াল যদি বাংলা বই আছে, ইসলাম ধর্মের বই তো তারা অনুসরণ করবে না। আমাদের ধর্মের ছেলেরা চিন্তা ধারণা করে যে হিন্দু ধর্মের একটা ভগবত গীতায় কি লেখা আছে দেখি তো, হিন্দু ধর্মের একটা গীতায় কি লেখা আছে, একটা ওদের ধর্মের কোরআন আছে, ওই কিতাবটাতে কি লেখা আছে। আমরা একটা বই পাইলে পড়া শুরু করে দিই, আমরা জানার চেষ্টা করি। আর হিন্দু ধর্মের বাচ্চাগুলো ওরা চেষ্টা করবে না, বইটা আপনারা খুলেও দেখবে না। ওরা কোনোদিন দেখে যে একটা কোরআন আমি পড়ে দেখি, তো ওদের বাচ্চাগুলো জীবনও একটা কোরআনটা হাতে ধরবে না। সম্মানিত উপস্থিতি, তারা তাদের ধর্মটাকে কতটা মূল্যায়ন করে। আর আমাদের ধর্মের মানুষ, আমরা যেটা অনুসরণ করি ইসলাম ধর্মের কোরআনটা, এই কোরআনে আমি কোরআনও ধরি, আমার পাশে আবার একটা গীতা বইও আছে, ভগবত গীতাও আছে। আবার দেখবেন যে গসপেল অফ জন একটা, ওইটাও একটা কিতাব, ওইটাও ধরে আছে। সম্মানিত উপস্থিতি, আমি জানার চেষ্টা করি, আমি অন্য ধর্মের বইগুলো পড়ে কিছু জানার চেষ্টা করি। কিন্তু একটা অমুসলিম বাচ্চা বা অমুসলিম একটা ছেলে ওরা জানার চেষ্টা করবে না। আর যারা জানার চেষ্টা করে তারা তর্ক করার জন্য চেষ্টা করে, তর্ক বিবাদে তারা জয়ী হবে, ওই জন্য বইটা পড়ে। যেমন শ্রী শ্রী রবিশঙ্কর, সেও কিন্তু কোরআন পড়ে অন্তর থেকে, যে অন্তরে একটা বিশ্বাস নিয়ে, যেটা আল্লাহর পক্ষ থেকে কোরআন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করে আমি পড়ি, এটা কিন্তু করবে না, এটা তারা পড়বে না। যেমন ডক্টর জাকির নায়েকের সাথে আবার ওই যে বড় বড় যেগুলা খ্রিস্টান ধর্মের বাইবেল যারা অনুসরণ করে, সেই বাইবেলের অনুসারীরা তারা কোরআন পড়ে তারা শুধু ভুল ধরার জন্য চেষ্টা করে যে কোরআন শরীফে 30টা ঊর্ধ্বে ভুল আছে। ডক্টর জাকির নায়েককে আয়াতগুলো ধরে দেয় যে আপনি বলেন তো এই আয়াতটা কি ভুল না। তখন ডক্টর জাকির নায়েক এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে যে ভুল প্রমাণিত তো দূরের কথা, এটা সঠিক পথে চলে আসছে, সেটা সঠিক পথে চলে আসছে, সে ভুলটা বুঝতে পেরে আস্তে করে সে সরে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা অমুসলিম আমাদের ধর্মের কিতাবটাকে পড়ে, তারা শুধু তর্ক করার জন্য পড়ে,
মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে এই কোরআনটা পড়ে, কিন্তু যারা অরিজিনালি অন্তর থেকে বিশ্বাস করে তারা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ। ইসলাম ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষ কোন সময়ের জন্য মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর দেওয়া কিতাব এটা মনে করে তারা পড়ে না। তারা পরে ঝগড়া লাগা যাবে কিভাবে, তারা পরে একটা মানুষের সাথে ঠক্কর লাগাই দেওয়া যাবে কিভাবে, তারা এই চিন্তা ধারণা করে পড়ে। সম্মানিত উপস্থিতি, দেখেন অন্য ধর্মের মানুষেরা যেমনই ভাবে আমাদের ক্যালেন্ডারটা পড়ে না, ক্যালেন্ডার অনুযায়ী চলার চেষ্টা করে না, তেমনই ভাবে আমাদেরও একটা ঐক্য হওয়া দরকার, আমাদেরও একটা ইসলাম ধর্মের ঐক্যবদ্ধ হওয়া দরকার। না আমরা কোন ধর্মের আমরা ক্যালেন্ডার অনুসরণ করব না, আমরা ক্যালেন্ডার অনুসরণ করব আমাদের ধর্মের যেটা ইসলাম ধর্মের যেটা ইসলামিক পঞ্জিকা রয়েছে এই ক্যালেন্ডারটা আমরা অনুসরণ করব। এই ক্যালেন্ডার অনুযায়ী আমরা দিন পরিচালনা করব। এই ক্যালেন্ডার অনুযায়ী আমরা বর্ষ এক বছর 2 বর্ষে প্রথম থেকে শেষ করব। আমরা এইভাবে ঐক্যবদ্ধ ভাবে আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে পারবো, কোনো সমস্যা নেই। তবে প্রথম হয়তো 1-2 বছর আমাদের এই হিসাবগুলো গণনা করতে একটু ভুল হতে পারে, বা কেউ ভুল হবে, কারো সঠিক হবে, এরকম হতে পারে। তবে আমাদেরকে এইটার দিকে গুরুত্ব বেশি দিতে হবে। যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে ইসলাম ধর্মের প্রতি আমরা গুরুত্ব দিলাম, অন্য ধর্মের প্রতি নয়। ইসলাম ধর্মটাকে আমরা মূল্যায়ন করলাম, অন্য ধর্মের নয়। আমরা যদি এটাকে মেনে নিতে পারি, এমনকি কাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা ইসলাম ধর্মের সব নাচিকুটি আমরা মেনে নেওয়ার জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ চেষ্টা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে ইসলামিক মাইন্ডে যদি আমরা থাকি তাহলে আমাদেরকে আজকে থেকে হিসাব শুরু করে দিতে হবে যে আজকে আমাদের মুহররম মাসের 1 তারিখ 1 তারিখ আমাদের এটা হিসাব করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা ক্যালেন্ডার দেখেন বুঝেন তারাও চেষ্টা করবেন, তাদের যারা বুঝতে পারে দেখতে পারে, যদি কেউ জিজ্ঞাসা করে এটা কোন মাস, ওখানে জানুয়ারি মাস বলবেন না, জুন মাস বলবেন না, ফেব্রুয়ারি মাস বলবেন না, বলবেন যে এটা মুহররম মাস, এটা সফর মাস, এটা রবিউল আউয়াল, এটা জমাদুল আখির, এটা এইভাবে বলবেন। তাহলে দেখবেন আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে একটা ছোট কম বয়সে বা কম শিক্ষার মানুষ এসেছে বুঝিয়ে নেওয়ার জন্য, আপনি এটা যদি কালচার তাকে শিখিয়ে দেন, এই শিক্ষা দেওয়ার জন্য তাকে ইসলামের মধ্যে টেনে নিয়ে আসলেন, সেও মেনে নিল ইসলামের নাটিকুটি, আপনিও মেনে নিলেন, আপনিও একটা সঠিক পথে পরিচালক হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই হাদিসটার অর্থ কি? যে আমার পক্ষ থেকে একটা কথা যদি হয় তোমরা তার কাছে প্রচার করে দাও। তাহলে ইসলামিক পর্যায়ে ইসলামিক শরিয়া সম্মত যদি একটা কথা মানুষের কাছে প্রচার করে দিতে পারেন, তাহলে কি আপনি আল্লাহ রাসূলের অনুসরণ করলেন, আল্লাহ রাসূলকে হাদিসটা মানলেন। আর যদি একটা কথা প্রচার না করেন, আপনি শুনলেন, আজকে শুনে নিয়ে আপনি চুপ করে বাড়িতে বসে ঘুম পারে, আপনার সব ওয়াজ ভুল হয়ে গেল, আপনার অন্তরে কিছু থাকলো না, তাহলে আমি বলেও লাভ হলো না, আপনারও শুনেও লাভ হলো না, শুধু সময়টা ব্যয় হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, চেষ্টা করি যে আসলে আমরা কোন ধর্মের অনুসরণ করি আর কোন ধর্ম অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এখন আসি যে আমরা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শাবান, রমাজান, এইগুলো কেন আসলো? এই মাসগুলো কেন আসলো? জানুয়ারি মাসটাও তো সেখানে ঢোকাইতে পারত আল্লাহ তাআলা, কিন্তু জানুয়ারি মাসটা না বলে মুহররম মাস দিল। কারণটা কি? কারণটা তো অবশ্যই আছে, কারণটা অবশ্যই আছে, আমাদেরকে বুঝতে হবে। যেমন এভাবে জানুয়ারি মাস তাদের একটা মূর্তি, খ্রিস্টান ধর্মের একটা মূর্তি, এই মূর্তিটাকে অনুসরণ করে তার খ্রিস্টান ধর্মের যে যীশু খ্রিস্টকে যে তারা অনুসরণ করে, তার জন্মদিন উল্লেখ করে, জন্মদিনের শুধু কেন্দ্র করে ওই দিনটা অনুযায়ী তাদের জানুয়ারি মাস শুরু করেছে। কিন্তু আমাদের এই মুহররম মাসটা এটা এই জন্য শুরু হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টা মাস দেওয়া হয়েছে, 4টাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে খিলাফতের যখন উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত পাইলেন, আবু মুসা আশআরী যখন উমরকে বললেন, পত্র পাঠালেন, তখন একটা সমাবেশ করা হয়েছিল। সমাবেশ করার পরে বড় বড় যেগুলা শিক্ষিত মানুষ, যারা নেতা, তাদেরকে ডেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মতামত দিচ্ছিলেন যে তোমরা তো আমার দলের মানুষ,
তোমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, তবে আমাদের যাহাতক দলিল দস্তাবেজে সমস্যা দেখা দিচ্ছে, ইসলামিক মানুষ হয়ে আমরা অন্য ধর্মের মানুষের ক্যালেন্ডার ব্যবহার করে আমাদের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আমাদের একটা বর্ষ পুঞ্জি করা দরকার, আমাদের একটা ক্যালেন্ডার বের করা দরকার, সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা চলবো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঠিক আছে, তাহলে একজন করে মত দাও যে কোন মাসটা প্রথম বছরের ধরা যায়। তখন একজন বলল যে রবিউল আউয়াল মাস, একজন বলল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত যখন করেন ওই দিন থেকে শুরু করা হোক। আবার কেউ কেউ বলেছেন না, উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল সেই দিন থেকে শুরু করেন। আবার কেউ কেউ বলেছিলেন যে হাসান হুসাইন যেই মাসে শহীদ হয়েছেন সেই দিনটাকে ধরা হোক। মানে অনেক জনের অনেক মতামত। তারপরে শেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে না ঠিক আছে, তো আল্লাহর পক্ষ থেকে যে 4টা মাস হুরমতের মাস ডাক বলা হয়, এই হুরমতের মাসগুলো কি কি? তখন সাহাবীরা বলল যে হুরমতের ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে সঙ্গী সাথীরা আছে তারা বলেছিল যে প্রথম মাসটা যেমন মুহররম, তারপর জিলকদ, জিলহজ, রজব, এই 4টা মাস। তাহলে মুহররমটা প্রথম ধরে নেই। মুহররম মাস যদি আমরা প্রথম বছরে ধরে নেই, তাহলে আমরা একটা হুরমতের মাস, সম্মানিত মাস দিয়ে আমরা শুরু করতে পারছি। তাহলে এটা করলে কেমন হয়? সকলেই একমত দিয়েছিলেন না ঠিক আছে এটাই করে, মুহররম মাস থেকে শুরু করে দেন। এই মুহররম মাস থেকে আমাদের ক্যালেন্ডার চলে আসছে। মুহররমের পরে সফর। সফর মাসটা কি জন্য হলো? মুহররম মাসটা সম্মানিত মাস আল্লাহর পক্ষ থেকে, এটা সম্মান দিয়ে এর মধ্যে কোনো ইয়া করা যাবে না, যে ঝগড়া বিবাদ করা যাবে না, এই জন্য এই দিক দিয়ে সম্মানিত। তাই প্রথম মাসটার নাম হচ্ছে মুহররম মাস। এরপর আসলে সফর মাস। সফর মাসে বাড়ির শুনে জাহিলিয়াতের যুগে যত মানুষ আছে সবগুলো বাইরে চলে যেত। সফর মাসটা এই জন্য হয়েছে যে ওই মাসে, মুহররম মাসের পরের মাসে দেখা যায় যে মানুষেরা সবগুলো সফরে চলে যাইতো, মানে ব্যবসার উদ্দেশ্যে, বিভিন্ন কাজে, আল্লাহর পথে বিভিন্ন জায়গায় চলে যাইতো। তাই বাড়ি শূন্য থাকার কারণে এটাকে সফর বলা হয়। সফিউল মাকান, এটার নাম হচ্ছে সফিউল মাকান, এটার মাসের নাম। সেখানে সফর মাস বলে আখ্যা দেওয়া হয়েছে। তাই এই সফর মাসে সবগুলো বাড়ি থেকে খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়, এই জন্য সফর মাস সেখানে চয়ন করা হয়েছে। এরপর আসে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস এই জন্য করা হয়েছে যে রবিউল আউয়াল মাস হচ্ছে যে সফর থেকে ফিরে এসে, মানে ঢোকার পরে, মানে একেবারে তাদের হাতে কিছু থাকে না, শূন্য খালি হাতে চলে আসে, ফিরে আসে, তখন এই জন্য তার নাম দেওয়া হচ্ছে রবিউল আউয়াল মাস। তারপরে রবিউল আখির। রবিউল আখির হচ্ছে যে সফর থেকে ফিরে আসার পরে দ্বিতীয় মাস করতেছে। তো দ্বিতীয় মাস করার পরে দেখা গেল যে তারা একটু কাজে ব্যস্ত থাকে, কাজকর্ম করে আবার কিছু উপার্জন করে। যারা সফর থেকে ফিরে এসেছে তাদের হাতে কিছু ছিল না, তারা আল্লাহর পথে কেউ থাকতো, আল্লাহর পথে সব ব্যয় হয়ে আবার ফিরে এসে আবার কিছু সংগ্রহ করার চেষ্টা করে, যুদ্ধে যাবে, আবার সংগ্রহ করবে। এই যে এরপরে রবিউল আখির হয়ে গেল। জমাদিউল আখির। জমাদিউল আখির এই মাসটা এই জন্য করা হয়েছে, সেই মাসটা এই জন্য রাখা হয়েছে, ওই মাসে পানি শুকিয়ে যেত, মানে তারা পানি পেত না। হঠাৎ করে যে যেখানে সেখানে পানি পাবে, পানি নেই। তো সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাসটার নাম দিয়ে দিলেন যে জমাদিউল আখির, এই নামটা দিলে ভালো হবে। তখন এই নামটা সেখানে চয়ন হয়ে গেল, জমাদিউল আখির চলে গেল। তারপর এরপরে যে রমজান আছে, শাবান আছে। শাবান মাসটা এই জন্য করা হয় যে শাবান মাসে লুটপাট বেশি হতো। আরবেরা যার তার বাড়িতে যা লুট করে নিত, কিছু টাকা পয়সা হাতিয়ে নিত, দিরহাম হাতিয়ে নিত, এই জন্য তার নাম দেওয়া হয়েছে যে এটা হচ্ছে শাবান মাস। রমজান মাস সেটা আবার মনে করেছিল সেই সময় জামানার মানুষেরা যে রমজান মাসটা বছরের প্রথম করা হোক, কারণ রমজান মাস একটা কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসটাতে যদি আমরা প্রথম বর্ষের প্রথম মাস ধরে নেই তাহলে মনে হয় ঠিক হবে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে সম্মানিত মাস আমাদের একটা ধরা হয়েছে, সেটা হচ্ছে মুহররম মাস। ওই অনুযায়ী মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এইভাবে চলতে থাকবে 12টা মাস। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের অনুসরণ করার চেষ্টা করব, নিজে করব, অন্যকে আবার এই মাসগুলো সম্পর্কে সচেতনতা কিছু উৎসাহিত করার চেষ্টা করব,
যে ভাই আমরা মুসলমান ধর্মের মানুষ, আমরা মুসলমান ধর্মের যে ক্যালেন্ডার রয়েছে এগুলো অনুসরণ করার চেষ্টা করি, অন্য ধর্মের খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মের এগুলোকে আমরা অনুসরণ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, ইহুদিরা দেখতেছেন যে একটা রোজা রেখেছে, হঠাৎ করে দেখতেছে কি ব্যাপার, রোজা রেখেছে ইহুদিগুলা। তখন ইহুদিগুলোকে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, তোমাদের রোজা রাখছো কিসের জন্য? তখন সেই ইহুদিরা বলেছিল যে মুহাম্মদ শোনো, আমরা রোজা রেখেছি এই জন্য যে আজকের দিনে আজকে হচ্ছে 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, আজকে রোজা রাখছি এই জন্য যে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে বেঁচে এসেছিলেন, আর আজকের দিনটাতে মুসা আলাইহিস সালামের যত সংগম আছে, দলবল আছে, সবগুলো পানিতে ডুবে গিয়েছিল। এই জন্য আজকে মুসা আলাইহিস সালামকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা এই রোজাটা রেখেছি। তখন আল্লাহ রাসূল বলছেন যে এই রোজাটার হকদার তো আমি আবার বেশি, আমার জাতিগুলো বেশি। কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী, মুসা আলাইহিস সালাম একজন নবী, তাই ওই নবী হয়ে তাহলে নবী তো আমিও তো একজন নবী মুহাম্মদ, তাহলে আমি কেন অনুসরণ করব না? কারণ একজন নবী বেঁচে গিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, অতএব আমি তো তার ভাই, অতএব আমিও আগামী বছর থেকে চেষ্টা করব, আমি নিজে তো রোজা রাখবো, আবার সামনের বসে 9 তারিখেও রোজা রাখার চেষ্টা করবো। এই জন্য আমাদের ইসলাম ধর্মের মানুষ 2টা রোজা রাখা হয়, সেটা হচ্ছে নবম দিনও আবার 10ম দিনও। কেউ আবার একটাই রোজা রাখে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে নবম ও 10ম 2টা রোজা আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নবম ও 10ম তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরবর্তী বছরে আল্লাহ রাসূল বেঁচে ছিলেন না, যদি থাকতেন তাহলে ঠিকই 2টা রোজা আল্লাহ রাসূল করতেন। কিন্তু আমাদেরও উচিত যে আল্লাহ রাসূল বলেছেন কথাটা একটা হাদিস, এই হাদিসটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমরা উপকৃত হব, সওয়াবের ভাগীদার হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10ই মুহররমের রোজাটা এবং নবম তারিখে 9 তারিখের রোজাটা দেওয়ার সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।